মূলত আমরা যে সিম চাষ করে থাকি বিগত দিনের ন্যায় বর্তমানে যে বড় ধরনের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই মোজাইক ভাইরাস। মূলত এটা গাছে যখন ঝাংলাতে ওঠার সময় হবে মূলত এই সময় এই ভাইরাসের আক্রমণ হয়। মূলত এই দেখা যাচ্ছে যে এই পোকাটা মূলত এটা কিন্তু এখানে বসে রস চুষে খাচ্ছে এবং এটা খাওয়ার ফলে কী হয় পাতাটা হলুদ হয়ে যাচ্ছে এবং এটা আবার এই ভাইরাসটা অন্যভাবে ছড়ায়। যেমন ধর এই পোকাটা যখন এই পাতাটা নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে যাবে, পরবর্তীতে এই পোকাটা যখন এই সুস্থ গাছে আসবে এটাতে, তখন কি হবে এর মুখের লালার মাধ্যমে পরবর্তীতে এই সুস্থ গাছটাও আক্রান্ত হবে এবং পরবর্তীতে দেখা যাবে যে এই গাছটা এরকম আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আদাব ও আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ মিসবাউল হক এবং আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের সবাইকে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা বিগত দিনের ন্যায় গ্রামীণ জীবনে বিভিন্ন অর্থকারী ফসলের মধ্যে আসলে সিম, বাংলাদেশে সিম চাষ নিয়েও কিন্তু আমরা আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো এবং আমাদের সাথে আছেন কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের স্বত্বাধিকারী ও কৃষি পরামর্শদাতা মোহাম্মদ রব্বানী ভাই। তার সাথে আসলে আজকে আমরা কথা বলবো এই সিম সম্পর্কে, সিমের গাছ সম্পর্কে। তো বন্ধুরা, চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই কৃষি ও কৃষকের কৃষি পরামর্শদাতা মোহাম্মদ রব্বানী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজকে আসলে আমরা একটি সিমের যে টাল আছে আমরা সেই টালে আসলে অবস্থান করছি। তো আপনাকে পেয়ে ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে আরও একবার অভিনন্দন। তো ভাই, আমরা আসলে এই যে সিম দেখতে পাচ্ছি, আসলে সিম কিন্তু বর্তমানে আসলে অধিক মূল্যে কিন্তু আসলে বাজারে বিক্রি হচ্ছে, বা আমরা দেখলাম যে কিছুদিন আগে 200 টাকা কেজি দরে কিন্তু সিম বাজারে বিক্রি হয়েছে। তো ভাই, আসলে সিম গাছ সম্পর্কে আপনি যদি একটু আমাদের কৃষকদের ধারণা দেন। সিম মূলত এটা শীতকালীন সবজি। তো এটা চাষবাসের ক্ষেত্রে কৃষকের কিছু বর্তমানে যে একটা বড় বাধা সেটা হচ্ছে এই মোজাইক ভাইরাস। মূলত আমরা যে সিম চাষ করে থাকি বিগত দিনের ন্যায় বর্তমানে যে বড় ধরনের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই মোজাইক ভাইরাস। মূলত এটা গাছে যখন ঝাংলাতে ওঠার সময় হবে মূলত এই সময় এই ভাইরাসের আক্রমণ হয়। মূলত রোগবালাই নিয়ে আমরা একটু পরে যাচ্ছি ভাই। আপনাকে যেটা আমাদের প্রথম করছেন সেটা হচ্ছে সিম আসলে কখন বপন করতে হয়, কখন রোপণ করতে হয় মূলত? এটা মূলত আমাদের যেটা সময় রোপণ করা হয় মূলত সেটা হলো আশ্বিন এবং কার্তিক মাসে, অর্থাৎ বর্ষার শেষের দিকে এবং শীতের আগাম সময়ে এটা রোপণ করা লাগে এবং জমি কান্দা করে এবং ঝাংলা সহকারে এটা রোপণ করা হয় আর কি মূলত। আর এই যে সিমটা এটা মূলত যদি আশ্বিন কার্তিক মাসে লাগায় সেক্ষেত্রে আমরা দেখা যায় যে শীতকালে এটা চলে আসে এবং ভালো ফলনটাও পাওয়া যায়। তো ভাই, আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে আসলে সিম আসলে সবুজ হওয়ার কথা। সিমের যে টাল বা সিম গাছের যে লতানো যে এই উদ্ভিদটার যে পাতাগুলো রয়েছে সেগুলো আসলে সবুজ হওয়ার কথা। যেমন আমি যদি দেখাই কৃষকদের, তাহলে আপনারা দেখেন যে এইরকম কিন্তু আমরা সাধারণত দেখে থাকি সিমের যে সিম জাতীয় যে লতানো উদ্ভিদটি। তো আরও আমরা যদি একটু পুরো টালটার দিকে দেখি যে এই যে পাতাগুলো, ভাই আপনিও একটু দেখেন, দর্শক আপনারাও একটু দেখেন, এই যে হলুদ রঙের যে পাতাগুলো, আসলে এখানে দুই ধরনের কেন আসলে এই লতানো উদ্ভিদটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি? মানে একদিকে সবুজ, একদিকে পাতাগুলো ঝুঁকে গেছে, একটু লটকানো বা হলুদ বর্ণ কেন মানে ধারণ করছে, আপনি যদি একটু বলেন। মূলত এই যে এই গাছটা দেখা যাচ্ছে সবুজ সতেজ, এটা মূলত হচ্ছে সুস্থ গাছ। সুস্থ গাছ, এটা সুস্থ গাছ, এটাতে কোনো ধরনের রোগ বলাই নাই, এটা মোটামুটি সুস্থ গাছ ধরা যায়। কিন্তু আমরা যদি এর পাশে দেখি এই যে এই গাছটা হলুদ হয়ে আছে, তো মূলত এটা হচ্ছে অসুস্থ এবং ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মূলত এই গাছটা হলুদ হয়ে যায়। এই ভাইরাসটা মূলত ছড়াই হলে একটি শোষক পোকার মাধ্যমে। এই শোষক পোকার কারণে এই শোষক পোকা আপনার এই যে আমি দেখাই একটু,
যে এই পাতাটা হালকা কিন্তু কুঁকড়ানো, এই যেখানে দেখা যাচ্ছে হালকা কুঁকড়ানো। মূলত যে আমাদের শোষক পোকাগুলো আক্রমণ করে থাকে এটা কিন্তু পাতার নিচে বসে রস খায়, এবং রস খাওয়ার কারণে যে পোকার যে মুখের যে লালাটা আছে এই লালাটা আবার এই যে এখানে দেখা যাচ্ছে, হয়তো বা আমি দেখাতে পারবো, এই যে সাদা, আচ্ছা আচ্ছা, এই যে আমরা এই দেখা যাচ্ছে যে এই যে এই পোকাটা মূলত এটা কিন্তু এখানে বসে রস চুষে খাচ্ছে, এবং এটা খাওয়ার ফলে কি হয়, পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। এবং এটা আবার এই ভাইরাসটা অন্যভাবে ছড়ায়, যেমন ধর এই পোকাটা যখন এই পাতাটা নষ্ট হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, পরবর্তীতে এই পোকাটা যখন এই সুস্থ গাছে আসবে এটাতে, তখন কি হবে, এর মুখের লালার মাধ্যমে পরবর্তীতে এই সুস্থ গাছটাও আক্রান্ত হবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে এই গাছটা এরকম হলুদ বর্ণ এর ধারণ থেকে করবে। পরিত্রাণের আসলে উপায় কি, কৃষকেরা কিভাবে আসলে এর থেকে মুক্ত পেতে পারে? মূলত আমাদের যখন আমরা আশ্বিন কার্তিক মাসে যখন চারা রোপণ করব, অর্থাৎ অগ্রহায়ণের আগের দিকে যখন চারা আমাদের 1.5 থেকে 2 ফিট হবে, তখন থেকে আমাদের যে শোষক পোকার যে কীটনাশকগুলো আছে এগুলো প্রয়োগ করতে হবে নিয়মিতভাবে, আপনার 5 থেকে 7 দিন অথবা 10 দিন পর পর অন্তর এরকম এই শোষক পোকার যে কীটনাশকগুলো আছে, স্প্রে আছে, এগুলো যদি আমরা সঠিক মাপে দেই, সেক্ষেত্রে দেখা যায় যে এই যে ছত্রাকজনিত যে রোগটি সেটা আসলে ভাইরাস যেটা সেটা থেকে মুক্ত পাওয়া যেতে মোজাইক পারে। ভাইরাস, এটা আর হবে না, এবং গাছ এরকম সুস্থ সবল থাকবে। আপনি যদি দু একটা ওষুধ বা কীটনাশকের নাম বলেন দর্শকের কাছে, তাহলে হয়তো আমাদের কৃষকেরা একটু মূলত উপকার এই পাবে। এই পোকা যখন আপনার জমিতে মানে আসার আগেই এই ট্রিটমেন্টগুলো যদি আপনারা নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ভালো ফলাফল পাবেন। এটা আর হবে না। সেটা হচ্ছে আপনারা প্রথমে ইমিডাক্লোরোপিড এবং এসিটামিপিড এবং অ্যাবামেকটিন, এই 3 জাতীয় যদি কীটনাশক আপনারা নিয়মিত ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে ভাইরাসটা এটা জমিতে আর আক্রমণ করতে পারবে না, এবং গাছ সুস্থ সবল থাকবে। তো ধন্যবাদ ভাই, আজকে আপনি আমাদের সাথে থাকার জন্য, আমাদের এবং কৃষকদের বিভিন্ন পরামর্শ দিলেন। বন্ধুরা, আমাদের কৃষি পরামর্শদাতা মোহাম্মদ রব্বানী ভাই আমাদেরকে আসলে দেখালেন যে সিম গাছে আসলে মোজাইক ভাইরাস হলুদ বর্ণ ধারণ করে যে শোষক পোকার মাধ্যমে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে তিনি 3টি ওষুধের নাম বললেন, কীটনাশকের নাম বললেন। আপনারা যদি এটি সঠিকভাবে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে যদি আপনারা এই চাষটা করতে পারেন, তাহলে কিন্তু আপনারাও অধিক পরিমাণে লাভবান হবেন। বন্ধুরা, সিম একটি বাংলাদেশের এমন একটি উদ্ভিদ, আসলে সিম কিন্তু একটি লতানো উদ্ভিদ। সিম গাছ বাংলাদেশের আপনি যে কোনো জায়গায়, বাড়ির আঙিনা, মাঠে, কিংবা যেখানে ফসল উৎপাদনের জায়গা, সেখানেও কিন্তু টাল দিয়ে সহজভাবে আপনি ছোট পরিসরে কিন্তু আপনি সিম চাষ করতে পারেন। এটি একটি শীতকালীন ফসল, এবং এই সিম কিন্তু বর্তমানে শুধু যে শীতেই পাওয়া যায় তা কিন্তু না, আরও আধুনিক কিছু জাত উদ্ভাবন করার ফলে কিন্তু এটি বর্তমানে আসলে 12 মাসেই কিন্তু বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। তবে শীতকালে যে সিমটা পাওয়া যায় এর স্বাদটা হয় অনেক ভালো। তাই আপনারা নতুন যারা কৃষক, যারা নতুন আসলে বাংলাদেশের যে বিভিন্ন অর্থকারী যে ফসল রয়েছে সেগুলো যদি আপনারা চাষ করতে চান, তাহলে বিভিন্ন কৃষি পরামর্শক যারা দাতা রয়েছে তাদের কাছ থেকে আসলে পরামর্শ নিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গায় আসলে আপনারা এই সিম চাষ করতে পারবেন, এবং শীতকালে সিম চাষ করুন, অধিক লাভবান হন। আসলে অর্থকারী ফসলগুলো চাষাবাদ করার একটি মাত্র লাভ, সেটা হলো খুব আসলে কয়েকদিন পর পরই টাকা পাওয়া যায়। আপনার হয়তো 2 দিন পর পর টাকা প্রয়োজন, আপনি অর্থকারী ফসল, সবজি, শাক এগুলো আপনারা চাষাবাদ করেন, তাহলে আপনি 2-1 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর পরই সেগুলো তুলতে পারবেন, বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি কৃষি ও কৃষক চ্যানেল এবং ইউটিউব ফেসবুক পেজের স্বত্বাধিকারী ও কৃষি পরামর্শদানকারী মোহাম্মদ রব্বানী ভাইয়ের কাছে। তার কাছে আসলে আমরা এই শোষক পোকা যে মোজাইক ভাইরাস সেটি সম্পর্কে আমরা জানলাম, কি স্প্রে এবং কিভাবে এটি চাষাবাদ করতে হবে সেটিও আমাদেরকে কিন্তু জানিয়ে দিলেন। আপনারা যদি আমাদের পরবর্তী ভিডিও পেতে চান এবং বিভিন্ন কৃষি যে অর্থকারী ফসল বা কৃষি জীবনের যে বিভিন্ন
পরামর্শ আছে, এগুলো যদি আপনারা পেতে চান তাহলে কৃষি ও কৃষক চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের এই পেজটি বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো চিত্রে। আমি সাথেই থাকব। আমি মোহাম্মদ মেজবাউল হক। আবারও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।